2025 সালের মাঝামাঝি এসেও আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে এগুলো নিয়ে তো অনেক কথা বলেছি। আজকের এই ভিডিওতে যে 7টা বিষয় তুলে ধরবো সেই বিষয়গুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্স এবং খুবই গুরুত্ব বহন করবে। দেখুন, আজকের এই ভিডিওটাকে আমি 7টা স্তরে কিন্তু ভাগ করেছি, যে বিষয়গুলো কন্টেন্ট মনিটাইজেশনের সাথে রিলেটেড। যে বিষয়গুলো বলবো সেগুলোর মধ্যে হয়তো কিছু আপনি জানেন, হয়তো কিছু আপনি জানেন না। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন। দুই একটা হয়তো আপনি জানতে পারেন, কারণ আপনি যেহেতু আমার রেগুলার ভিডিও দেখেন অথবা এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন ভিডিও আপনি যেহেতু রেগুলার দেখেন, হয়তো আপনার কিছু কমেন্ট করে যেতে পারে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কিভাবে আরো বেশি সামনে এগিয়ে যেতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, সেই বিষয়টা জানতে পারবেন। প্রথম বিষয়টা হচ্ছে কন্টেন্ট প্রেফারেন্স। আপনাকে কন্টেন্ট প্রেফারেন্স এবং ইন্টারাকশন এই দুইটা জিনিসের প্রতি কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। কন্টেন্ট প্রেফারেন্সটা কি জিনিস সেটা আপনাকে প্রথমে জানতে হবে। কন্টেন্ট প্রেফারেন্স হচ্ছে ওই কন্টেন্ট, ইন্টারাকশন যেই কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। ইন্টারাকশন বলতে কি বোঝাচ্ছি? ইন্টারাকশন বলতে এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার, এই তিনটার সমষ্টি হচ্ছে ইন্টারাকশন, আপনার ভিডিওর ইন্টারাকশন। আর এই ইন্টারাকশন যে ভিডিওর মাধ্যমে আপনার সবচেয়ে বেশি পাবেন, যে ভিডিওর মাধ্যমে আপনার ইন্টারাকশন সবচেয়ে বেশি আসবে, সেই ভিডিওকে আপনি কন্টেন্ট প্রেফারেন্স হিসেবে দেখবেন। ওই কন্টেন্টকে আপনাকে রিপিটেটিভ ভাবে কিন্তু আপলোড করতে হবে, একই কন্টেন্ট নয়, অর্থাৎ বারবার কিন্তু ওই কন্টেন্টটাই বেশি বেশি চুজ করে বেশি বেশি আপলোড করার চেষ্টা করতে হবে। এই কন্টেন্ট প্রেফারেন্স সিলেক্ট করতে যদি আপনার ভুল হয় এবং কন্টেন্ট প্রেফারেন্স যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি সহজে কিন্তু পাবেন না। দুই নম্বরের বিষয়টা হচ্ছে রিকমেন্ডেবল। রিকমেন্ডেবল বলতে এমন বিষয় নয় শুধুমাত্র যে আপনার প্রোফাইলে রিকমেন্ডেবল লেখা রয়েছে, শুধু এটা বিষয় নয়। রিকমেন্ডেবলের কিন্তু স্তর রয়েছে, 100%, 90%, 60%, এভাবে কিন্তু স্তর রয়েছে, স্পিড রয়েছে। আপনার সম্পূর্ণ কন্টেন্টটাকে সম্পূর্ণ রিকমেন্ডেবল করা একটা বিষয়, আর আপনার কন্টেন্টকে 50% রিকমেন্ডেবল করা একটা বিষয়, বা 30% রিকমেন্ডেবল করা একটা বিষয়। আপনি বুঝতেছেন? দেখুন, আপনার কন্টেন্ট 100% রিকমেন্ডেবল হবে তখনই যদি আপনার উইকলি চ্যালেঞ্জগুলোকে বারবার আপনি সম্পূর্ণ নিয়মে সুন্দরভাবে কমপ্লিট করে লিডার বোর্ডে ফার্স্ট থেকে কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার রিকমেন্ডেবলটা কিন্তু 100%-এ চলে যাবে। কন্টেন্ট প্রেফারেন্স এবং রিকমেন্ডেবল দুইটার মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইলের গ্রোনেসটা বাড়বে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, এই ধরনের নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, আমি একজন কর্পোরেট অ্যাকাউন্টেন্ট, বাট আপনাদের জন্য কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করতেছি, তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। 3 নম্বরের যে বিষয়টা সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন, পার্টনার্স পলিসি গাইডলাইন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গাইডলাইন। এই 3টা গাইডলাইন কিন্তু আপনাকে কিন্তু মানতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গাইডলাইন নিয়ে ভিডিও রয়েছে, অরিজিনাল ভিডিও গাইডলাইন নিয়ে ভিডিও রয়েছে, পার্টনার্স পলিসি গাইডলাইন নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এবং কমিউনিটি গাইডলাইন নিয়ে সাম্প্রতিক কিন্তু একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা যারা A to Z দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনার কোন কোন ছোট ছোট ভুলগুলো হয়তো হয়ে যাচ্ছে যার কারণে পাচ্ছেন না। দেখুন, কমিউনিটি গাইডলাইন নিয়ে এই ভিডিওটা তো আছে, আরো একটা ভিডিও কিন্তু আপনি নিয়ে আসবেন। ফেসবুকে কাজ করতে গেলে শিখার মতন কিন্তু আসলে কিছুই নেই, শিখার মতো আছে শুধু হচ্ছে এই গাইডলাইনগুলো। কমিউনিটি গাইডলাইনগুলো হচ্ছে শিখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এইগুলো কিন্তু মিস করবেন না, সুন্দরভাবে এইসব ভিডিওগুলো দেখে নিন। 4 নম্বরে হচ্ছে ভিউজ এবং ফলোয়ার। ভিউজ এবং ফলোয়ার ভাইটাল রোল প্লে করে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। ফলোয়ার কতটুকু রয়েছে এবং কতটুকু নেই, কত ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন, কত ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন নয়, দ্যাট ইজ নট ম্যাটার। এটা কোনো ব্যাপারই না। বিষয়টা হচ্ছে আপনার ফলোয়ার 3000 থেকে 5000-এর মধ্যে হলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পেয়ে যাবেন, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। ভিউজটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভিউজ যদি আপনার এখানে না আসে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর আপনাকে ইনকাম করার জন্য একটা স্পেস দেওয়া হবে, আপনার এখানে পার্টনার্স অ্যাড আসবে। পার্টনার্স অ্যাডগুলো তখনই আপনি এখানে বেনিফিটেড হতে পারবেন এবং ফেসবুকও সেখান থেকে বেনিফিটেড হতে পারবে যদি আপনার কন্টেন্টের মধ্যে ভিউজ হয়। যদি ভিউজ ডাউন হয় তাহলে তো ফেসবুকেরও লাভ হবে না, আপনারও লাভ হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে না দিয়ে থাকতে পারাটাই সবচেয়ে বেটার মনে করবে। সেজন্য আপনাকে কিন্তু ভিউজ নিয়ে আসতে হবে। ভিউজ নিয়ে আসলে দেখুন, ফেসবুক কিন্তু আপনার ভিডিওতে রেভিনিউটা আপনি জেনারেট করবেন পার্টনার্স অ্যাডের মাধ্যমে, সেই ভিডিওর রেভিনিউ কিন্তু ফেসবুক কিন্তু বেশিরভাগই কিন্তু নিয়ে যাবে। তাই ভিউজটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডাউন হলে কিন্তু হবে না, ভিউজটাকে আপনাকে রেগুলার ভিউজ থেকেও প্রতিদিন ভিউজটাকে আরো বেশি ভিউজ বাড়ানোর চেষ্টা করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হলো স্প্যামিং কন্টেন্ট। দেখুন, স্প্যামিং কন্টেন্ট নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি এবং এই ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেন নাই। যদি এই ভিডিওটা সবাই দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্প্যামিং কমেন্ট বর্তমানে কোন কোন বিষয়গুলোতে স্প্যামিং কমেন্টস হয়।
দেখুন, আমরা একটা বিষয় জানার পরে কিন্তু আবার কিন্তু সেটা ভুলে যাই। স্প্যামিং কন্টেন্টটা কিভাবে হয়ে থাকে? প্রথম বিষয়টা হচ্ছে, স্প্যামিং কন্টেন্ট হচ্ছে যদি আপনি আপনার ভিডিওতে টাইটেলটা বড় করে দেন, যে টাইটেল মানুষের বুঝতে অসুবিধা হবে, এবং আপনি যদি অতিরিক্ত মাত্রায় ট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু স্প্যামিং হয়ে যাবে। অন্যের ভিডিওতে যদি কমেন্টস করার সময় ইরিলেটেড কমেন্টস করেন এবং কমেন্টসের আনসারও যদি আপনি ইরিলেভেন্টলি দেন, তাহলে কিন্তু এগুলো স্প্যামিং হয়ে যায়। এবং কি বারবার একই কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, বারবার একই ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট যদি আপলোড করেন, অর্থাৎ সেম ম্যাটার নিয়ে যদি বারবার ভিডিও ধারণ করার চেষ্টা করেন, এটাও কিন্তু রিপিটেটিভ এবং স্প্যামিং কন্টেন্ট হয়ে যায়। তাই এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু ফরিয়ার করতে হবে। সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ এবং লিডার বোর্ড এবং স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। এই তিনটে বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যদি লিডার বোর্ডে ফার্স্ট না থাকতে পারেন, তাহলে সেকেন্ড থেকে হলেও উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন। উইকলি চ্যালেঞ্জটা কিন্তু একটা হিউজ বিষয়। আপনার প্রোফাইলকে গ্রো করার জন্য, ভিউজ বাড়ানোর জন্য, প্রোফাইলটাকে রানিং রাখার জন্য উইকলি চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন, তত বেশি আপনার ভিডিও বুস্ট হবে, তত বেশি আপনার ভিডিওগুলো কিন্তু গ্রো হবে, আপনার প্রোফাইলও গ্রো হবে। ভিডিও আপলোডের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়টাই মাথায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউয়াসলি এবং ধারাবাহিকভাবে ভিডিও, পোস্ট, ছবি এবং লেখালেখি আপনাকে করে যেতে হবে। স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে কিন্তু একটা স্টার পেতে হবে। স্টার পাওয়ার জন্য যতগুলো ফর্মুলা রয়েছে, সবগুলো ফর্মুলায় আপনি অ্যাপ্লাই করে আপনি কিন্তু স্টার একটা পেতেই হবে। স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। স্টার চ্যালেঞ্জটাই মূলত হচ্ছে প্রথমে আপনাকে দিয়ে দেয় ফেসবুক। আর এই স্টার চ্যালেঞ্জটা যদি আপনি সঠিকভাবে ফিল আপ করতে না পারেন, একটা স্টারও না পান, তাহলে কিন্তু ফেসবুক থেকে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে আপনার প্রোফাইলে বা পেজে। তাই স্টার পাওয়াটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শেষের যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো ধরনের ইস্যু যদি থাকে, সেই ইস্যুগুলোকে সুন্দরভাবে কিন্তু রিমুভ করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এই জিনিসটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এই জিনিসটা আপনার এখানে গ্রিন থাকতে হবে। কারণটা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনার এখানে গ্রিন না থাকে, ইউর প্রোফাইল এলিজিবল টু মনিটাইজ, এই জিনিসটাই ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। সর্বশেষ যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু লাইভ করতে হবে। লাইভ হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলের একটা প্রাণ। লাইভ করবেন, লাইভ করলে দেখবেন আপনার ফেসবুকের যত ইস্যু আছে, সেই ইস্যুগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে যাবে। আপনার ফেসবুকে হয়তো আপনি কোনো ভিডিও সমস্যা এসেছে, আপনি হয়তো সেটা ডিলিট করে দিয়েছেন, অথবা কোনো একটা কমিউনিটি গাইডলাইন এসেছে, প্লাগ বিহেভিয়ার এসেছে, আপনি হয়তো সেটা সমস্যার সমাধান করেছেন। বাট আপনাকে কিন্তু লাইভ করতে হবে। লাইভ করে আপনাকে বোঝাতে হবে যে আপনি এআই দ্বারা আপনার প্রোফাইলটা পরিচালিত করছেন না, আপনি একজন রিয়েল মানুষ এবং রিয়েলি কাজ করতেছেন অর্গানিকভাবে। সেই জিনিসটা ফেসবুকের আপনি বোঝাতে হবে। তাই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওগুলো আপনার কোন রিলেটেড ভিডিও পেতে চান এবং আপনার কোন কোন সমস্যা ফেসবুকে আপনি কাজ করে ফেস করতেছেন, সেই সমস্ত বিষয়গুলো আপনি কমেন্টস করেন। কমেন্টস করে যদি থাকেন, তাহলে আমি সেই কমেন্টস থেকেই বেছে বেছে ওই কমেন্টসগুলো নিয়েই ভিডিও ধারণ করার জন্য চেষ্টা করব। তাই আপনি কমেন্টস করে যান কমেন্টস বক্সে।